একজন শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছুটে বেরিয়েছেন অলিগলি। তবে গুলিবিদ্ধ হয়ে হাদী এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায়। শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এখানেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। শনিবার সকালে তাকে দেখতে হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নির্বাচন বানচালে ৫০ প্রার্থীকে পতিত আওয়ামী লীগ টার্গেট করেছে বলে দাবি করেন তিনি। ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি জানান স্বরাষ্ট্র উপদেষ্টার। ওসমান হাদীকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে ওসমান হাদী ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এদিকে ওসমান হাদীকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। ওসমান হাদীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবারের সদস্যরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।